ও না না, তোমার মা তোমার আব্বা তো সাধারণ মানুষ, কিন্তু আমার বাপ মা সাধারণ মানুষ নয়। আমার বাপ মার মর্যাদা অনেক উপরে। তোমার বাপ মা তো সাধারণ মানুষ, আমার বাপ মা সাধারণ মানুষ নয়। কবি বলছে দেখেন, আমার পিতা ফাতেমার স্বামী, আমার পিতা ফাতেমার স্বামী, নবী নন্দিনী আম্মা আমার জান্নাতের রানী, নবী নন্দিনী আম্মা আমার জান্নাতের রানী। নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা, নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা। আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, আমার মাতা পিতার কাছে মন বড় তারা। বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল মনে করছে তাই তো আমার মা আমিনা তো কোনো নবীর মেয়ে নয়, আমার মা আমিনা তো জান্নাতের রানী নয়, কিন্তু ফাতেমা তো আমার মেয়ে, ফাতেমা তো জান্নাতের রানী। হাসান হোসেন ঠিক বলেছে। নবী পাক চুপ হয়ে গেল, কোনো কথা নেই, কোনো উত্তর নেই। কি মর্যাদা হাসান হুসাইনের, নবী পাক কোনো উত্তরই দিতে পারলো না। হাসান হোসেন বলছে না না, আর একটা প্রশ্ন করব। বলো বাবা। বলে না না, তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। বলো না না, তোমার নানিকে কতজন চেনে? হ্যাঁ, তোমার নানিকে কতজন চেনে? না না, কেউ শুনেছে তোমার নানির নাম? আমার নানি কেটা জানো? আমার নানি হলো দুনিয়ার বাদশাহ, দো জাহানের বাদশাহ, সেই নবী পাকের স্ত্রী হলো আমার নানি খাদিজা, যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম তে বসে বসে আল্লাহ পাক যাকে সালাম পাঠিয়েছিল, সে হলো আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা, আর কোথায় আমার নানি খাদিজা? কি করে বড় হও তুমি? হ্যাঁ, তোমার নানির কোনো গুণই নেই, আমার নানি তো অনেক উপরে, তাই না? আল্লাহ রাসূলকে হাসান হোসেন বলছে, কি বলছে? তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা। সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। নানা তোমার নানির নামটি শুনেছে বলো কারা, তোমার নানির নামটি শুনেছে বলো কারা। আমার নানি ছিল নানার বলি চারে টুকরা, আমার নানি ছিল নানার বলি চারে টুকরা। বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। এই কথা শুনে আমার নবী পাক আর নিজেকে ধরে রাখতে পারলো না, নবী পাকের চোখ থেকে টপ টপ করে পানি গড়াতে শুরু হয়ে গেল। হাসান হোসেন মনে করছে হয়তো বেয়াদবি হয়ে গেছে, আমার নানাজি কষ্ট পেয়েছে। হ্যাঁ, হাসান হোসেন বলছে নানা একটা শেষ প্রশ্ন করব, আর তোমাকে জ্বালাতনও করব না। নানা শেষ প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে দুই ভাই মেনে নেব, তুমি বড়, আর যদি উত্তর না থাকে তাহলে তোমায় মেনে নিতে হবে, আমরা দুই ভাই বড়। হ্যাঁ, কি প্রশ্ন? আল্লাহ রসুলকে হাসান হোসেন বলছে নানা তোমার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি? এখন নানা নিয়ে একটু টানাটানি হবে। যদি তুমি তোমার নানাকে বড় বলে প্রমাণিত করতে পারো তাহলে আমরা দুই ভাই মেনে নেব যে তুমি বড়, আর আমরা দুই ভাই যদি আমার নানাকে বড় বলে প্রমাণিত করে দিই তাহলে আমরা দুই ভাই বড়, তুমি বড় হতে পারবে না। হ্যাঁ, কে বলছে? হাসান আর হুসাইন বলছে নবী পাক। কি বলছে? ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল। দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখবো এবার তোমার
নানা কি যে কামাল তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন আমার নানা নবী নবী রহমতে আলামিন আমার নানা নবী নবী রহমতে আলামিন বলো বলো কে সেরা খোদার কাছে দিয়ারা নানা বলো বলো কে সেরা খোদার কাছে দিয়ারা ও নানা তোমার নানারে তো কেউ চেনে না তবে আমার নানাকে সারা বিশ্ব চেনে তোমার নানার মর্যাদা কোথায় কেউ কোনোদিন তোমার নানার নাম শোনেনি আমার নানা কেটা জানো আমার নানা হলো স্বয়ং আল্লাহ পাকের বন্ধু শুধু তাই নয় আমার নানা হলো গোটা বিশ্বের নবী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন কিছুই বানাতো না সে হলো আমার নানা কোথায় তোমার নানার কোথায় আমার নানা তুমি কেমন করে বড় হও নানা এই কথা শুনে আমার নবী হাসান আর হুসাইনকে দুই দিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে ও হাসান ও কলিজার টুকরা হুসাইন আমি নবী বড় হতে পারি আমি নবী হতে পারি আমি আল্লাহর বন্ধু হতে পারি তবে হাসান ও হুসাইন আমি নবী বলে যাচ্ছি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের মর্যাদাকে আমার থেকে অনেক বাড়িয়ে রেখেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নারী তাকবীর কি হাসান কি হুসাইন এইরকম হাসান হুসাইন আমাদের ঘরেও প্রয়োজন আছে তবে এরকম হাসান হুসাইনের মতন সন্তান সব বাড়িতে তো আর জন্ম নেবে না হ্যাঁ বেশি অংশ মায়েরা টিভি টেলিভিশন দেখে হ্যাঁ কেউ কেউ আবার সেই সিরিয়াল টিরিয়াল দেখে হয়তো রাগ করবেন না বলতে নেই আমি বলছি অনেক জায়গায় দেখা আমাদের দেখতে পাওয়া যায় মা প্রেগনেন্ট গর্ভবতী থাকা অবস্থায় আজকে টিভির ঘর থেকে ওঠে না কোথায় সে সিরিয়াল হবে কি হবে ওই পেটলে নড়তে পারে না ওই সিরিয়াল দেখছে তা তাদের গর্ভে থেকে কি ভালো সন্তান জন্মাবে বলে মনে হয় তাদের জীবনী শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়বে কেমন মহাব্বত করেছিলেন আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমির মালিক ছিলেন আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে এলো হে আল্লাহর পয়গম্বর আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছো খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি আপনাকে ভাত রান্না করে খাওয়াবো হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন আমার মায়েরা যারা পর্দার মধ্যে আছেন বিশেষ করে আপনারা শুনবেন স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত স্বামী স্ত্রীর জন্য কত নিয়ামতেওয়ালা জিনিস গজলটা শুনলে আপনারা বুঝতে পারবেন কবি ছন্দের মাধ্যমে বলে কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা কেমন ভালো একটা ছন্দ একটু শুনিয়ে দেই এখানে দাঁড়াও একটা ছন্দ শুনিয়ে দিয়ে তোমার সঙ্গে গজল বলে বিদায় নেব ইনশাআল্লাহ একটা গজল মনে পড়ে গেল একটুখানি গিয়ে দিই জিনিসটা দাও যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এতে দেশে এতে ঘুরে বেড়াইতাম মিলিয়াটা যেটাই পড়েছিল
দেশে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেটায় পড়েছিল নবীর কদম খানা চরণ ধুলি চুমো খেতা চরণ ধুলি চুমো খেতা বুকের মাঝে চড়াইতাম রে বুকের মাঝে চড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ছোট ছোট একটা পাখি হইতাম ছোট ডানা পাখি হইতাম ছোট ছোট একটা পাখি হইতাম ছোট ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যার লাগে আমার মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যার লাগে আমার মন কাঁদে যে সদা ছোট একটা পাখি হইতাম ছোট ডানা পাখি হইতাম ছোট ছোট একটা পাখি হইতাম ছোট ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম